আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে নিরাপদে আছি। তো সকালবেলা আমার বাচ্চা ঘুমাচ্ছে, ছোটো জন, আর উঠেই স্কুলে যাওয়ার প্রিপারেশন নেওয়া শুরু করেছি। তো সকালবেলা উঠেই দেখলাম এতটাই রোদ যে গাছের অবস্থা খুব খারাপ, আর গাছে ছোট ছোট কয়েকটা করলা হয়েছে। তো সেগুলো পেরে নেব ভাবছিলাম, যেহেতু আমার বাসায় আগের অল্প একটু করলা আছে, তো পেরে নিব, ওই একসাথে মিশিয়ে ভাজি করে ফেলবো। আর এদিকে একটু রং চা বসিয়েছি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা হচ্ছে সন্ধ্যার পর থেকেই, তো চেষ্টা করছিলাম সকালে প্রত্যেক দিন রং চাটা খাবো, এতে করে ঠান্ডার সমস্যাটা হবে না। এমনিতেই তো আমাদের ঠান্ডার সমস্যা ছাড়েই না, কেন জানি না। আমি এবং আমার বাচ্চার, আমি যথেষ্ট সুস্থ থাকি আলহামদুলিল্লাহ, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একটু টেনশন। তো যাই হোক, তো এদিকে চাল ডাল ধোয়ার পানি আমি কখনোই ফেলি না, আমি গাছে দিয়ে দিই এরকম করেই। 2 বেলা পানি দিতে হয় যদি আর কি বেশি রোদ ওঠে। তেমন একটা গাছ এখন নেই, যেহেতু শীতকাল চলে এসেছে, তেমন একটা গাছ আর লাগাচ্ছিও না, কারণ গাছ লাগানো যত্ন করাও কিন্তু সময়ের ব্যাপার। তো যাই আছে, একটু যে ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতাটা আর কি লাগিয়ে দিয়েছিলাম, মাশাআল্লাহ হয়েছে। তো যখন না থাকে ওইখান থেকে ছিঁড়ে আমি ডালে দিই বা ভর্তায় দিই। আর আমি আজকে রুটিটা খাবো না, বাচ্চাদেরকে রুটি খাওয়াবো। আমি একটু পানি ভাত ছিল, রাত্রেবেলার ভাতটা পানি দিয়ে রেখেছিলাম। মাঝে মধ্যে না একটু পানি ভাত খেতেও মনে চায় আমার অনেক। তো একটু পানি ভাত, করলা ভাজি ছিল, কাঁচামরিচ দিয়ে খেয়ে নিয়েছি, ভালোই লেগেছে। সবসময় রুটিটা ভালো লাগে না আমার কাছে। তো এই তো স্কুল থেকে চলে এসেছিলাম, আসার পরে শাক নিয়ে এসেছিলাম আসার সময়, আর একটু জাম্বুরা ছুলে নিচ্ছিলাম। আমার ছোটো ছেলেটা জাম্বুরা অনেক পছন্দ করে, তো এখনও পাওয়া যাচ্ছে, যার কারণে নিয়ে এসেছিলাম, ও খাবে তাই। আর লাল শাকটাও কেটে ধুয়ে দিয়েছিল আমার আম্মু, তারপর আমি বসিয়ে দিয়েছি রান্নার জন্য। এই তো ভালো করে পানিটা টানিয়ে নিব, তারপর বাগার দিয়ে দিব। শাকটা আমি সবসময় একটু ভালো করে পানি টানিয়ে বাগার দিয়ে, এতে করে খেতে মজা হয়। এতে একটু রসুন পেঁয়াজ দিয়ে বাগার বসিয়ে দিয়েছি। তাছাড়া আসার সময় একটা নারকেলও এনেছিলাম, নারকেল বলতে একদম কচি ডাব না, ভিতরে একটু শ্বাস হয়েছে, দেখতে পাচ্ছেন। এতটাই দাম ডাবের যে কী বলবো, যে শুধু পানি কেন খাবো, এই জন্য আর কি আমি সাথে যে শ্বাস হয় ওই রকমটাই এনেছিলাম। তো এই তো আমার ছেলেকে একটু ডাবের পানি ফিডারে ভরে দেবো ভাবতেছিলাম, কিন্তু সে খাবে নাকি খাবে না কনফিউশনে ছিল। ভালো জিনিস তো খেতে তো তার ভালো লাগে না, তারপরে একটু চিনি মিশিয়ে দিয়েছি, তারপরে সে খেয়েছিল। মানে ও অনেক খুশি ছিল যে জিনিসটা কি খেতে না কেমন হয়, কিন্তু খাওয়ার পরে তার ভালো লাগেনি। তারপরে চিনি মিশিয়ে দিয়েছি, তারপরে খেয়েছে আর কি। তো এটা হচ্ছে বিকালের ভিডিও। ওর বাবা আসার সময় নাস্তা নিয়ে এসেছিল, আর টুকটাক বাজার নিয়ে এসেছিল, মোগলাই নিয়ে এসেছিল, যেহেতু সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করব। আমার ছেলেটা আবার একটু দিন যেহেতু ছোট, ঘুমাতে ঘুমাতে মাগরিবের টাইম করে ফেলে, চাইলেও আগে ঘুমায় না, নিয়ে শুইলেও সে দেরি করে ফেলে। তো ওইটা অনেক সময় নাস্তা তৈরি করারও টাইম থাকে না, আর বাচ্চাকে নিয়ে না শুলে ও আবার ঘুমাতেও চায় না। এই জন্য আমি আর কি মাঝে সাঝে এখন নাস্তাটা কিনে এনেই খাই। আর এদিকে একটু খিচুড়ি রান্না করব, ছেলেটা অনেকদিন ধরে খিচুড়ি খাওয়ার বায়না করতেছিল, তো আমি একটু খিচুড়িও রান্না করবো। এর জন্য মুগ ডালটা আমি আগেই আর কি একটু ভেজে তারপরে ভিজিয়ে রেখেছিলাম, নয়তো অনেক শক্ত থাকে, শক্ত হলে বাচ্চারা খেতে চায় না। তো এভাবে রান্না করলে কি একটু সফট হয়, তাড়াতাড়ি মুগ ডালটা আর কি সিদ্ধ হয়ে যায়। জিরা গুঁড়ি শেষ হয়ে গিয়েছে, তারপর আমি একটু জিরাও টেলে নিয়ে গুঁড়ি করে নিয়েছি। আসলে রান্নার সময় যদি দেখেন না যে জিরা গুঁড়ো করা নেই বা আদা রসুন পেস্ট করা নেই, খুব রাগ লাগে জানেন তো, কারণ এমনিতে একটু তাড়াহুড়ার মধ্যে কাজ করি। তো এতে আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে, এখন দমে বসিয়ে দিব। আর আমি একটু নরম করে খিচুড়িটা রান্না করি, যেহেতু বাচ্চা খাবে। আর উঠানোর আগে একটু জিরার গুঁড়ি দিব, এই কারণে জিরাটাও পাটায় ভালো করে বেটে নিচ্ছিলাম। তো এই তো বাটা হয়ে গিয়েছে, এখন জারে ভরে নিব। তো কে কে পর্যন্ত ভিডিওটি দেখেছেন জানি না, যদি দেখে থাকেন প্লিজ একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমি আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।